আমাদের ডিউটি চলাকালীন যদি আগুনটা লাগতো তাহলে আমরা বলতে সাধ্য দিতাম যে আমাদের ডিউটি চলাকালীন অমুকের সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, অমুকের বোতল বাস্ট হয়ে গেছে, আগুনটা লেগে গেছে, তাহলে আমরা মনে সান্ত্বনা দিতাম যে তোমরা প্রোটেক্ট দিতে পারলা না। যে গাড়িগুলো দেখে 10-12 কোটি টাকা আমরা তো আজকে সব ছিলাম, আমাদের মালিক সমিতির ইভিএম হয়েছে প্লাস পিকনিক হয়েছে, ওইখানে ছিলাম। ওইখান থেকে দৌড়া এসা এই আগুন অবস্থায় ভাই পরে টরে যে তারপরে ফায়ার ব্রিগেডের সাথে ফায়ার ব্রিগেড এলাকার মানুষ যথেষ্ট হেল্প করছে, আইডিয়াল স্কুল হেল্প করছে, ইয়ে করছে, অনেক এরা প্রচুর পানিও দিচ্ছে। তাহলে আমার যদি এই প্রতিষ্ঠানটা চলে থাকে তাহলে এইভাবে কীভাবে খুললো ভাই? এটা আমাদের বুঝাই দেন ভাই, এই কোনো আগুন লাগলো এটা খুললো কীভাবে? এটা তো আমরা তো বুঝতেছি না। যদি জরিপ করে, এখন এরা জরিপ করে বুঝতে পারবে যে কীভাবে লাগছে, এটা কীভাবে লাগলো, কীভাবে আমাদের লাগলে ওই সাইডে লাগছে, ওই সাইডের থেকে এইভাবে রাউন্ড হলো কীভাবে, রাউন্ডটা কীভাবে মাঝখান কীভাবে রাউন্ড হলো ভাই? এগুলো আসলে অনেক ক্ষতি হচ্ছে আমাদের, যারা এই ক্ষতি আসলে আমরা পূর্ণ করতে পারবো না। এগুলো দামি গাড়ি ছিল, গাড়ি অনেকগুলো পড়ছে আমাদের এখানে। এই হেনের ছিল, একটা হেরিয়ার ছিল, একটা টিভিএস হেরিয়ার ছিল 3-4টা, মোটামুটি 15-20টা গাড়ি আমাদের ভালো গাড়ি পুরানো গেছে। আসলে আমরা সবসময় আমাদের এখানে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা সব কিছুই ছিল, প্রত্যেকটা আমরা দোকানে আমরা ফায়ার ব্রিগেড থেকে গ্যাস স্টেশন রাখতাম, আমাদের পরিস্থিতিও ছিল ভালো। কিন্তু আসলে দুর্ঘটনা কীভাবে যে ঘটছে আমরা নিজেরা জানি না, কোনো লোক আমি এখন বলতে তো পারি না, আল্লাহ এটা বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ, ওই রকম তো আমাদের সাথে ওই রকম কারো কিছু হয় নাই, আমরা করি নাই, যেহেতু আমাদের জানি না, আল্লাহ জানে ভালো। হ্যাঁ, যে কিভাবে কি হয়ে গেছে আমরা সবসময় সিকিউরিটি, আমরা আজকে এখান থেকে অনেক বছর ধরে আমরা ব্যবসা করতেছি। আমাদের এই ব্যবসার প্রতিষ্ঠান হওয়ার পর থেকে আমাদের এরকম দুর্ঘটনার আমরা সম্মুখীন হইনি। আর আমরা সবাইই বলতাম, যেহেতু আমরা দেখশন করি, আমি এটা সবাইই বলছি যে আমরা ফায়ার ব্রিগেডের থেকে গ্যাস এনে আমরা রাখতাম, সবাই কমপ্লেন দিতাম যে ফায়ার ব্রিগেড থেকে আপনারা সবাই আমাদের একদম পরিপূর্ণ গ্যাস টেস্ট ছিল, এক একটা দোকানে 2টা করে সিলিন্ডার ছিল, গ্যাসের একদম ফুল ছিল। ওখানে কীভাবে কি হয়ে গেল, আমাদের কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার বললো যে স্যার আমরা পিছন থেকে ধোঁয়াটা দেখতেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা যে ছিলা, বা স্যার আমরা মনে করছি পিছনে ওখানে কাঠের একটা সুমিল আছে। ওখানে ওরা পিছন থেকে গেছে, পিছন থেকে দেখতে সামনে লেগে গেছে। গাড়ি তো ছিল প্লাস্টিক ছিল, হয়তো ছোটোখাটো আগুন লাগছে। তখন বললো যে না, একটু ভালোভাবেই লাগছে। তখন আমরা আবার আমাদের যে জমিদার, উনি আবার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমি বলছি ফায়ার ব্রিগেডেরই করে। ফায়ার ব্রিগেডেরও তো আসলে আমাদের দেশের ফায়ার ব্রিগেডটা খুব দুর্বল, আপনারা এটা সবাই জানেন। হয়তো যদি ওরকম স্পিডে করতো হয়তো এতগুলো ক্ষতি হইতো না। আসলে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি আমরা আসলে পূরণ করতে পারবো না। আমাদের যে ক্ষতি হয়েছে, এক একটা ওয়ার্কশপে মনে করেন সবগুলো কিন্তু আমাদের এখানে কোয়ালিটি গাড়ি থাকে সব। এখানে হচ্ছে যারা ডিলার গাড়ি বেচা কিনা করে, এদের গাড়িগুলো সব নতুন গাড়ি, এগুলো মোটামুটি খুব দামি গাড়িগুলো। এগুলো সাধারণ জনগণের সাথে নিয়ে অনেক চেষ্টা করে আমার সবকিছু পাই, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি কি বলবো, আমার অনেক কিছু আছিল, আমার সব চলে গেছে। কিভাবে মনে করেন ফায়ার সার্ভিস সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের তো সবই শেষ হয়ে গেছে, তাহলে আমাদের কিছু টুকলা টাকা হাসবেন নাই, আমার তো ছেলে মেয়ে নাই, আমি কি বাজে কি করব? আমার তো লাখ লাখ টাকা জিনিস চলে। সবচেয়ে ক্ষতিকর হয়েছে আমার ভাইয়ের, ঠিক আছে? আমাদের সরকারের কাছে একটাই, এখন একটাই আমি দাবি যে আমাদের যে করে জিনিসই আছে লোহালোক করে এখন সব মাটির সাথে মিশে গেছে, ওই অতটুকু যদি সম্বলটা কেউ নষ্ট না করে, আমাদের শেষ সম্বল মাটিতে পড়ে আছে, এটা যেন ঠিক মতো থাকে, আর কিছু চাই না, এই সম্বলটা যেন ঠিক থাকে।